আমি চেষ্টা করব সলভ করার জন্য। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রশ্ন আমাকে যে কোনো সময় আমাকে করবেন, SMS এর মাধ্যমে অথবা ভয়েস কলের মাধ্যমে। হ্যাঁ, এখন আমরা এই যে 5 প্রকারের প্রিন্সিপাল, 4 প্রকারের প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল অফ পানিশমেন্ট, এই প্রিন্সিপাল অফ পানিশমেন্ট যদি আপনাদের পরীক্ষাতে আসে লিখিততে, তাহলে আপনারা কী লিখবেন? রেট্রিবিউটিভ প্রতিশোধমূলক, ডিটারেন্ট দৃষ্টান্ত স্থাপন, প্রিভেন্টিভ মানে নিরোধ করার জন্য, একটা রিফর্মেটিভ বলতে সংশোধন। ঠিক আছে, এই যে 5 প্রকার বললাম, এই 5 প্রকার আপনারা সুন্দর করে লিখবেন। আর তারপর দেখেন, আমরা এর আগে পড়লাম দণ্ডবিধিতে কত প্রকার শাস্তির বিধান আছে। 5 প্রকার শাস্তির বিধান আছে। একটা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা শুধু কারাদণ্ড। এখানে আবার 2 প্রকার হচ্ছে, সশ্রম বা বিনাশ্রম, সম্পত্তি বাজেয়াপ্ত 4 নম্বর। আর 5 নম্বরটা হলো অর্থদণ্ড। ঠিক আছে, দণ্ডবিধিতে বেত্রাঘাতের কোনো বিধান নাই। বেত্রাঘাত, বেত দিয়ে আঘাত করা। ঠিক আছে, একজন চুরি করলেও যাও তোমার 100টা বেতের বাড়ি শাস্তি, এই ধরনের কোনো বিধান দণ্ডবিধিতে নাই। ঠিক আছে, আরেকটাও নাই, সেটা হলো কি, আপনারা যে বনবাসে পাঠাইতো না আগে, ওই যে বিভিন্ন সিনেমা তো দেখছেন, বাংলা সিনেমা, কমলার বনবন্যা কি যেন একটা সিনেমা আছে, বা বাংলার সিনেমার আগেতে অনেক এইগুলো থাকতো আর কি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এই যে বনবাসে পাঠানোর যে বিধানটা, এই ধরনের শাস্তির বিধানও দণ্ডবিধিতে নাই। ঠিক আছে, তারপরে দেখেন আমরা চলে যাব যাবজ্জীবন কারাদণ্ডে। এখন দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর বোঝায়? যদি প্রশ্ন আসে লিখিততে বা পিলিতেও যদি প্রশ্ন আসে, কি উত্তর দিবেন? যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর শাস্তি? বলেন তো কেউ। 30 বছর। যাবজ্জীবন মানে 30 বছর, তাই তো? কেন যাবজ্জীবন মানে আমৃত্যু না? আমৃত্যু ছিল ভাই, পরবর্তীতে 30 বছর করা হয়েছে। কেউ কি এক্সপ্লেন করবেন? এক্সপ্লেন করতে পারবেন কেউ? আচ্ছা, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, বাংলাদেশ ভার্সাস আতাউল মৃধা মামলা। ঠিক আছে, বাংলাদেশ ভার্সাস আতাউল মৃধা মামলা, এই মামলার মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছর বোঝাবে। সাধারণভাবে যদি আপনাদের প্লিতে যদি প্রশ্ন আসে, যে একদম মানে আমি কোট করতেছি, এইভাবে যদি প্রশ্ন আসে যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর, সেক্ষেত্রে আপনারা সরাসরি চোখ বুঝে কি দেখাবেন? 30 বছর। এখন এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে মূল কনসেপ্টটা, মূল কথাটা আমি বলি, যে যদি বিচারক উল্লেখ করে না দেয় যে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড, ঠিক আছে, সেই ক্ষেত্রে যাবজ্জীবন মানে 30 বছর। আর যদি বিচারক যদি উল্লেখ করে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কয় বছর? 30 বছর, বা শুধু যদি যাবজ্জীবন বলে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু 30 বছর। আর যদি উল্লেখ করে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু, সেই ক্ষেত্রে কিন্তু মরার আগের দিন পর্যন্ত জেলে থাকা লাগবে। ঠিক আছে, এখন আপনার যদি সাধারণ যদি প্রশ্ন আসে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি দেখাবেন কত? 30 বছর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? এই যে আমরা শুরু থেকে এই যে অপরাধের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অপরাধ, তারপরে অন্যায় লাভ, অন্যায় ক্ষতি, তারপরে পড়লাম আপনার ডিসঅনেস্টলি, তারপরে ফ্রডুলেন্টলি মানে প্রতারণামূলকভাবে, তারপরে জয়েন্ট লায়াবিলিটি পড়লাম, তারপরে অপরাধ কাকে বলে পড়লাম, তারপরে পড়লাম আমরা মানে বিস্তারিত আলোচনা করলাম গুড ফেইথ, তারপরে পানিশমেন্ট। ঠিক আছে, এই যে পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত বুঝতে কারোর কি কোনো সমস্যা আছে বা কারোর কি কোনো প্রশ্ন আছে? বা এইগুলোর বাইরেও কি কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন।
আমি আজকে আপনাদের এই 53 ধারা পর্যন্তই পড়াবো, 53-র বাইরে আজকে পড়াবো না। এই পর্যন্তই শেষ আজকের ক্লাস। এখন এই 53 ধারা পর্যন্ত আপনাদের কারোর কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। কারো কোনো প্রশ্ন আছে? আশা করতেছি প্রশ্ন নাই। ঠিক আছে, আপনারা এই 53 ধারা পর্যন্ত পড়বেন। আপনাদের 75 ধারা পর্যন্ত পড়ায় আমি পরীক্ষা নিব, পরবর্তী পরীক্ষা নিব 75 ধারা পর্যন্ত পড়ায়। ঠিক আছে, এখন এই 53 ধারা পর্যন্ত আপনারা ক্লাসটা কি রেকর্ড করা সম্ভব? জি ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা গ্রুপে পেয়ে যাবেন। এখন কথা হলো যে ক্লাস রেকর্ড হইলে যে আপনারা সুযোগ থাকলে ক্লাস করবেন না, এরকমের কোনো কেউ কখনোই করবেন না। ঠিক আছে, এরকমের কখনোই কেউ করবেন না, কারণ সুযোগ থাকলে অবশ্যই ক্লাস করবেন। কারণ রেকর্ড ক্লাস করা আর এমনি ক্লাস করা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আর এই রেকর্ড করা ক্লাস বারবার দিতে বা রেকর্ড, এটা আসলে বিরক্তিকর। আর রেকর্ড ক্লাস করা বা সেরকমের যদি পার্টিসিপেট না থাকে, ক্লাস করায়ও আসলে মনোযোগ আসে না বা উৎসাহ আসে না। সেক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন যে ক্লাসে যথাসময় উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস গ্রুপে চলে যাবে। আর আপনারা নিয়মিতভাবে পড়ালেখা করেন। কোথাও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন এবং বলবেন। ঠিক আছে, তাহলে এখন আপনাদের 75 ধারা পর্যন্ত আমরা পরীক্ষা নিব আমি, সেই অনুযায়ী আপনারা পড়তে থাকবেন। 75 ধারা পর্যন্ত ক্লাস শেষ হইলে আপনাদের পরীক্ষা নিব আমি, একটা সময় দিব, সময় দিয়ে পরীক্ষা নিব। এখন পরীক্ষা হবে এমসিকিউর উপর, এমসিকিউ নিব। আর পরবর্তীতে আমরা এমসিকিউর পাশাপাশি কিছু রিটেন প্রশ্ন আমরা অ্যাড করব, রিটেন আঙ্গিকেও আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।